হাই ভিউয়ার, আই এম হাসান ভুইয়া, ফাউন্ডার অফ হাসান টেক বেঙ্গলি। আরও একটি অ্যাডোবি ফটোশপের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আপনাদেরকে দেখাবো মোবাইলে তোলা আঁকাবাঁকা ছবিগুলোকে কিভাবে সোজা করে ঠিক স্ক্যানারের মতো করতে পারেন। তো এর জন্য আমি দুইটা ছবি নিয়ে রেখেছি, যে ছবিগুলো আমার মোবাইলে তোলা, একটা ছবি আর একটা ছবি। সো এই ছবি থেকে কিভাবে অ্যাডোবি ফটোশপ দিয়ে এরকম একটি ছবি তৈরি করা যায় এবং এই ছবিটাকে কিভাবে ঠিক এরকম একটি ছবি তৈরি করা যায়, আজকে এই বিষয়টি আমরা দেখাবো। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি আমার ভিডিওর মূল পর্বে। আমি প্রথম ছবিটাকে আমি অ্যাডোবি ফটোশপে নিয়ে নিচ্ছি। ফটোশপে যখন আপনার ছবিটি চলে আসবে তখন আপনাকে যেটা করতে হবে, আপনাকে হচ্ছে এই টুলসটা দিয়ে এই ছবিটাকে সেম এরিয়াটুকু সিলেক্ট করতে হবে। সো আমি এরিয়াটা সিলেক্ট করে নিচ্ছি। এরপরে আমি ছবিটাকে কেটে দিব, ইমেজ থেকে ক্রপ কেটে দিলাম। এরপর যেটা করতে হবে, এই অবস্থায় আপনাকে কিবোর্ড থেকে কন্ট্রোল টিতে ক্লিক করতে হবে। কন্ট্রোল টি, যখন কন্ট্রোল টিতে ক্লিক করবেন ঠিক আপনার সামনে এরকম একটা ভিউ দেখাবে। এরপরে আপনাকে যেটা করতে হবে, ট্রান্সফর্ম হওয়ার পরে আপনাকে রাইট বাটন ক্লিক করে যে ডিস্টোর্ট, এই ডিস্টোর্টে ক্লিক করতে হবে। যখন ডিস্টোর্টে ক্লিক করবেন এরপরে যেটা করতে হবে, এই কোণার ভিতরে যে চিহ্নগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই চিহ্নগুলো দিয়ে আপনাকে এটা সরাতে হবে বা আপনার পজিশন মতো বসাতে হবে। সো আমি দেখাচ্ছি, আমি এই কোণার ভিতরে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে আমি এটাকে উপর থেকে যদি টেনে দেই, আপনারা দেখতে পাচ্ছেন। আবার এই কোণা থেকে যদি আমি টেনে দেই একটু, দেন নিচের এই সাইড থেকে একদম সোজা হয়ে গেছে। আমি এরপরে ইন্টার দিয়ে দেব, এটা কিন্তু হয়ে গেছে। তারপরে যদি আপনারা চান এটাকে ব্রাইটনেস থেকে একটু কম বেশি করে এটাকে একটা কালার দিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এটাকে আমি ঠিক করে দিয়েছি। দেন এটা ছবিটা ছেপ দিলে আপনারা দেখতে পারবেন যে আমার একটু আগে যে ছবিটা ছিল, আমি আবার যদি দেখাই এটা এরকম ছিল, দেন এরকম হয়ে গেছে। আমরা আবারও যদি একটু দেখাই, আমি এরপরে যে ছবিটা ছিল ওই ছবিটা একটু আনবো আপনাদের বোঝার ক্ষেত্রে। আমি জিনিসটা বারবার দেখাচ্ছি। ছবিটা যদি আমি অ্যাডোবি ফটোশপে আনি তখন আমার কাছে এরকম ইন্টারপ্রেস ওপেন হবে। তো এটাকে আমি আবারও কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে সিলেক্টের পরে সিলেক্ট টুলস দিয়ে সিলেক্ট করার পরে আমি এটাকে ক্রপ করে দেবো। ক্রপ দিলে কাটা হয়ে যাবে। কাটার পরে আমি যেটা করব, সেম ওয়ে কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পরে আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্টে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে ডিস্টোর্টে ক্লিক করার পরে এই যে কোণা থেকে এটাকে টেনে এটাকে জায়গা মতো বসিয়ে দেব। হয়ে গেল। এরপর যদি আপনি অটো কালার দিতে চান, অটো কালার দিয়ে এটাকে ঠিক করে নিতে পারেন, অথবা আপনি অ্যাডজাস্টমেন্ট থেকে ব্রাইটনেস একটু বাড়িয়ে, কন্ট্রাস্ট একটু বাড়িয়ে এটাকে ঠিক করে নিতে পারেন। দেন আপনার এই ফাইলটা কিন্তু অনেকটা স্ক্যানারের মতো হয়ে গেল। সো এইভাবে আপনি যে কোনো ছবি, অর্থাৎ মোবাইল থেকে তোলা যে কোনো ছবি কিংবা ডকুমেন্টসকে আপনি ঠিক স্ক্যানারের মতো করে ফেলতে পারেন। সো একদম ইজি প্রসেস। আশা করব যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমার টিউটোরিয়ালটি আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আবারও হাজির হব নতুন কোনো টিপস অ্যান্ড ট্রিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।